সবটা জমিরই আমার একই অবস্থা। কিছু জমি বাইর হইছে, কিছু বাইর হইছে না, কিছু পাকিয়ে গেছে গা। যেটা পাকিয়ে গেছে গা এটা কাটার কোনো সুবিধা নাই গা। আর যেটা পাকছে না এটা তো এই মাত্র বাইর হইতেছে। আবার এই যে দেখেন অনেক অনেক ধান এখনো বাইর হইছেই না। অনেক যে বিআরডিসি থেকে, বিআরডিসি তো সরকারি বীজ বিশ্বাস করে আমি আনছি, অনেকের ভিতরে 2 জাত 3 জাত 4 জাত এখন 5 জাতও কিনা আমি বুঝতেছি না। এরকম মিশালা ধান আমরা দিল দিয়া যে আমরা এই যে ক্ষতিটা করলো 10-15 কাঠা জমি আমি ঋণ করে করলাম, কারণ আমি ঋণই কেমনে মেটাবো আর এই ধানই কেমনে কাটবো এটা আমি কোনো কিছু বুঝতেছি না। আমার যে অবস্থা হয়েছে একমাত্র যদি আমার সরকার হেল্প না করে তাহলে আমার আর কোনো মানে আমার বাঁচার কোনো উপায় নাই। না না না, আমার না তো সারা বন্ধু জুড়ে এরকম অবস্থা দেখতেছি। যারা যারা এই যে সরকারি বীজ লাগাইছে আমি একা যে বলবো তাহলে তো আমার দোষ থাকতে পারলো। সারা বন্ধু জুড়ে একই অবস্থা, দেখেন সব জায়গায় একই অবস্থা। ধান বলতে হ্যাঁ মদন মোহনগঞ্জ কাইলে দূরে সব জায়গায় কবল নিছে, আমাদের জেনে জেনে আত্মীয় আছে সবারই একই অবস্থা, শুধু আমার এখানে এক জাত আইনা লাগাইছে ও হইতেছে 3 জাত 4 জাত। এই যে আপনারা দেখেন ভিডিও করেন দেখেন, এই যে এই ধান পাকতে আছে, এই ধান বাইর হয় নাই, আবার এই ধান হইলো এই যে মাত্র বের হচ্ছে। তখন এটা আমরা এই ধান কাটার কোনো সুবিধা নাই গিয়া, মূল কথা হইলো আমাদের এটা সম্পূর্ণ লাগাই।